বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের বিভিন্ন জায়গায় বের হয় ঝটিকা মিছিল। তৎকালীন অনেক মহকুমায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১৯৭৫ থেকে ৭৭ সাল পর্যন্ত হয় প্রতিরোধ যুদ্ধ। কিন্তু জনরোষ ঠেকাতে আরও কঠোর হয় মুশতাক ও পরবর্তী জিয়ার সামরিক সরকার। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ হয়। এখন থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ছন্দ আইন জারি করা হয়েছে। তারপরেও প্রতিবাদ প্রতিরোধ চলতেই থাকে। খোলার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু সেখানে ঝটিকা মিছিল করে এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে, মুজিব হত্যার বিচার চাই। সেই মিছিল প্রকৃতপক্ষে একটা প্রতিবাদের জনসমুদ্র, একই সঙ্গে শোকের মিছিলে পরিণত হয়। বঙ্গবন্ধুকে হত্যার পরে সবাই একটু ঝাঁকি খাইছিল, কিন্তু তারপর দ্বিগুণ ঝাঁকিতে উঠে দাঁড়ানো। প্রতিবাদ প্রতিরোধ ঠেকাতে হত্যা, গুম ও গ্রেফতারের পথ বেছে নেয় জিয়ার সামরিক সরকার। সেনাবাহিনী তো কোনো রাজনৈতিক শক্তি নয়, সুতরাং একটা শূন্যতার ভেতরেই কিন্তু রাষ্ট্র পরিচালিত হতে থাকে। জিয়াউর রহমান জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য ৩রা নভেম্বর ৪ জাতীয় নেতা শত শত দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যকে হত্যা করে, কাউকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এভাবে হত্যা এবং কুয়ের রাজনীতি আমাদের দেশে নিয়ে আসা হলো। আমাদের অনেক লোককে মেরে ফেলছে। কোনো দেশে কোনো দল এইরকম চড়াই উতরাইয়ের মুখে পড়ে নাই। বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন অনেকেই। দাবি উঠেছে তালিকা তৈরি করে সেসব বীর যোদ্ধাদের জাতীয় শহীদের মর্যাদা দেয়ার। আমরা যে কজন ছিলাম। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।